বিরতির পর ফিরে আসলাম। গাফিলতি এবং নিরপেক্ষতার অভাব বরদাস্ত নয়, একই সঙ্গে রেহাই নেই দলদাস হলে। আমলাদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোট নিয়ে ইতিমধ্যে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। সামনে লোকসভা রয়েছে, তার আগে গাফিলতি এবং নিরপেক্ষতার অভাব কোন রকম ভাবে বরদাস্ত করা হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা। রেহাই করা হবে না দলদাস হলে। আমলাদের কড়া বার্তা ইতিমধ্যেই উঠে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, সামনে রয়েছে লোকসভা ভোট, তার আগে একেবারে কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেক্ষেত্রে একাধিক সিদ্ধান্তের খবরও উঠে আসছে। কি এই মুহূর্তের কি বক্তব্য নির্বাচন কমিশনের বলে জানতে পারছো? দেখো সুপ্রীতি, আমরা জানি যে ভারতবর্ষে যে ভোটিং হয় সেটা কিন্তু একটা উৎসবের মেজাজে হয়, এবং যেহেতু ভারতবর্ষের পপুলেশনের দিক থেকে সবথেকে এগিয়ে, তাই স্বাভাবিকভাবেই এত পপুলেশনের দেশে ভোটিংটাও কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েই করা হয়। এবং স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন 2024 একেবারে দোরগোড়ায়, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রকমের প্রস্তুতি কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যেরকম ভাবে আমরা দেখছি যে ঝাঁপিয়ে পড়েছে তাদের ভোট প্রচারে, একই রকম ভাবে নির্বাচন কমিশন, যারা অবশ্যই দায়িত্বে রয়েছে ভোট গ্রহণের, তারা কিন্তু ভোটের যে সমস্ত প্রক্রিয়া তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। এবং অবশ্যই যারা এই ভোটিং এর দায়িত্বে থাকবেন, অর্থাৎ সরাসরি দায়িত্বে যারা থাকবেন, যারা রয়েছেন জেলা শাসক, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, তারা কিন্তু সরাসরি দায়িত্বে থাকেন এই ভোট গ্রহণ গোটা প্রক্রিয়ার। শুধুমাত্র ভোট গ্রহণের দিন বা ভোট গ্রহণের গণনার দিন নয়, তার আগে থেকে যে প্রক্রিয়া চলছে, সেখানে নতুন ভোটার ইনক্লুড করা, বা সেখানে কেউ যদি কারোর যদি মৃত্যু হয় তার নাম বাতিল করা, এই সব বিষয়গুলো কেন্দ্র করে কিন্তু যারা জেলা শাসক বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা কিন্তু গোটা প্রক্রিয়াটা সামাল দেন, এবং গোটা প্রক্রিয়াটা কিন্তু তাদের নজরদারিতেই হয়। এবং মূল বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে কোনো প্রকারের খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার, যাকে কেন্দ্র করে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা শাসক এবং যারা সহকারী জেলা শাসকরা রয়েছেন তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে দিল্লিতে। এবং ডিএম, এডিশনাল ডিএমদের কেন ডাকা হচ্ছে, অবশ্যই একটা বড় প্রশ্ন। তাদেরকে ডাকা হচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদের সেন্সিটাইজ করা হচ্ছে। প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই যে কেন এই সেন্সিটাইজেশন, বা কেন এই প্রশিক্ষণ, কেন এই পরীক্ষা করা হচ্ছে। এবং যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই প্রথম কিন্তু কোন নির্বাচনের আগে গোটা দেশ থেকে যারা রয়েছেন ডিএম এবং অ্যাডিশনাল ডিএম, তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে এবং তাদের ডেকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। সুপ্রীতি, যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে, তাদের কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একদমই সূত্রের খবর আমাদের কাছে এসে পৌঁছে গেছে, যে গোটা যে প্রক্রিয়াটা হতে চলেছে সেই প্রক্রিয়াটা বাস্তব ভিত্তিক হবে। অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া যখন চলবে, বা কাউন্টিং প্রক্রিয়া যখন চলবে, বা তারও আগে যখন কোনো কমপ্লিকেশনস হবে, কোনো ভোটারের নাম ইনক্লুড করা বা সেখানে কারোর নাম ডিলিট করার ক্ষেত্রে যদি কমপ্লিকেশনস ইনক্লুড হওয়ার যে বাস্তব চিত্র, যেগুলো হয়তো ফিল্ডে নামার পর দেখতে পাবেন জেলা শাসক বা এডিশনাল যারা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সেই জিনিসগুলোর উপর থেকে তাদের প্রশ্ন করা হবে, এবং তাদেরকে গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটা সেন্সিটাইজেশন করা হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। কেন তা দেখছে? কোনোভাবেই যাতে কোন রকমের গাফিলতি না হয় 2024-এর নির্বাচনে, সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ইনশিওর করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং যদি সেখানে গাফিলতি হয়, বা এমন যদি কোথাও বোঝা যায় যে কোনো দলদাস হয়ে পড়েছে কোনো জেলা শাসক বা তার সহকারীরা, তাহলে কিন্তু সমস্যা অবশ্যই একেবারে থাকবে তাদের জন্য, এবং সেখানে একেবারে বলা চলে শাস্তির কোপ থেকেও কিন্তু তারা কোনোভাবেই বাঁচতে পারবেন না, সেটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রীতি, যে খবরটা আমাদের কাছে রয়েছে, যে যারা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের গোটা দেশ থেকে কিন্তু ডাকা হচ্ছে, বিভিন্ন জেলাগুলো থেকে প্রায়োরিটি ভিত্তিক সেগুলোকে করা হচ্ছে, এবং তাদেরকে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বা তার পাশাপাশি আগে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিংগুলোর মধ্যে কিন্তু একটা নাম্বার নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ আমরা যেই বিষয়টা দেখে থাকি, যে কোনো পরীক্ষার মধ্যে যে বিষয়টা দেখে থাকি, অর্থাৎ ইউপিএসসি পরীক্ষা তো তারা দিয়েছেন, দিয়ে অনেকেই ডিএম বা এডিশনাল ডিএম পর্যায়ে গেছেন, সেই পরীক্ষার মতোই কিন্তু
কিন্তু একটা কঠোর পরীক্ষা তাদের দিতে হবে আবারও, এমন চিত্রই কিন্তু উঠে আসছে, এমন তথ্যই কিন্তু উঠে আসছে সুপ্রীতি। যেটা দেখা যাচ্ছে যে 100 নম্বরের সেই পরীক্ষা হবে প্রশিক্ষণের পরে এবং 75 নম্বর সেটা হচ্ছে পাস মার্ক। যদিও সুপ্রীতি একটা বিষয় যেটা উঠে আসছে এই মুহূর্তে, তবে অর্ণব, এক্ষেত্রে জানতে হয় যে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে কড়াকড়ি, সেক্ষেত্রে কি মনে হচ্ছে আমাদের যে নির্বাচনগুলি হয় সেক্ষেত্রে কি আগামী দিনে আরো স্বচ্ছতা আসবে? তার জন্যই কি এই কড়াকড়ি বর্তমানে নেওয়া হয়েছে? দেখো সুপ্রীতি, প্রধানমন্ত্রী মোদীর কথা যদি বলি, তিনি স্বচ্ছ প্রশাসনের একটা দাবি করে থাকেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর যে নির্বাচন সেটা যাতে কোনোভাবেই কালিমালিপ্ত না হয়, কেউই যাতে দাবি না করতে পারেন যে কোনোভাবেই নির্বাচনের সঙ্গে কোনো আপোষ করা হয়েছে বা সেখানে কোনো গাফিলতি ছিল, তার জন্যই কিন্তু এত আগে থেকে সেই প্রশিক্ষণগুলো সেরে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং যে প্রশিক্ষণ এবং পরীক্ষার যে মাপদণ্ড রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত কঠোর রাখা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো সুপ্রীতি, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি অলরেডি অনেক বিষয় ওয়াকিবহাল, তিনি একটা ডিস্ট্রিক্ট অলরেডি চালাচ্ছেন এবং গোটা দেশের বিভিন্ন জেলা, বড় বড় জেলা রয়েছে, সেখানকার জেলা শাসকরাও কিন্তু সেখানে গেছেন। তারা অনেক কিছু তাদের নখদর্পণে রয়েছে, অনেক কিছু তারা জানেন এবং অনেক তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা সেটা অনেকটাই রয়েছে, কিন্তু তারপরেও এই কঠোর প্রশিক্ষণ তাদের দেওয়া হচ্ছে, পরীক্ষা তাদের দিতে হচ্ছে। তার কারণ কিন্তু একটাই, তুমি যেটা বলছিলে যে স্বচ্ছতা যাতে অবশ্যই মেনটেন থাকে, কোনোভাবেই যাতে গাফিলতি না হয়, এই বিষয়টা পুরোপুরিভাবে এনশিওর করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তোমাকে যেটা বলছিলাম যে এই 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সেই 100 নম্বরের মধ্যে 75 নম্বর হচ্ছে পাস মার্ক। অর্থাৎ 75 নম্বর যদি কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেয়ে যান সেই পরীক্ষায়, তাহলে কিন্তু তিনি কোয়ালিফাইড। অর্থাৎ তুমি বুঝতে পারছো কতটা সেখানে কঠোরভাবে দেখা হচ্ছে গোটা পরীক্ষার প্রক্রিয়াটাকে। তবে সুপ্রীতি, তোমাকে জানিয়ে রাখি, যদি কেউ সেই পরীক্ষা প্রক্রিয়াতে পাশ না হতে পারেন, অর্থাৎ নির্ধারিত যে 75 নম্বর সেই 75 নম্বর না পেতে পারেন, তাহলে কি হবে বা তাকে আদৌ সেই নির্বাচন প্রক্রিয়াতে রাখা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো স্পষ্টীকরণ কিছুই দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে প্রশাসনিক যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকা যে বানানো সেটাও কিন্তু কম কঠিন কাজ নয়। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে ইনভেস্টিগেশন করতে হয়, কে ভুয়ো ভোটার রয়েছে, কারোর মৃত্যু হয়েছে কিনা, তার নাম ডিলিট হবে কিনা, একটা বাড়িতে কতজন মেম্বার রয়েছে, সমস্ত কিছুর রিপোর্ট কিন্তু আসে সেই জেলা শাসক এবং যিনি অ্যাডিশনাল জেলা শাসক যিনি রয়েছেন তার অবশ্যই কিন্তু আসে তার কাছে এবং তাদেরই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিতে হয়। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগে থেকেই যদি তারা প্রস্তুত না থাকেন, আগে থেকেই যদি তাদের সেই মতো পুরোপুরি যে প্রশিক্ষণ সেটা যদি কঠোর না থাকে, ক্ল্যারিটি যদি না থাকে তাদের প্রশিক্ষণের মধ্যে বা তারা কি করবেন কোন সিচুয়েশনে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই এই রকম সিচুয়েশনে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। আমি তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি যে গোটা ভারতবর্ষের যে বিরোধীরা রয়েছেন, বিশেষ করে কংগ্রেস রয়েছে, সেদিকে তৃণমূল কংগ্রেস রয়েছে, অন্যান্য যে বিরোধীরা রয়েছে, তারা কিন্তু অনেক সময় বিভিন্ন নির্বাচনের পরে বিভিন্ন দাবি তুলে থাকেন যে নির্বাচন স্বচ্ছ হয়নি, নির্বাচন কোনো কোনো জায়গাতে রিগিং হয়েছে, এই সব দাবি কিন্তু তুলে থাকেন। এই সব দাবি যাতে পুরোপুরিভাবে খণ্ডন হয়ে যায়, এই সব দাবি যাতে আগামী দিনে কোনোভাবেই না উঠতে পারে, তার কিন্তু একমাত্র পথ বার করতে চাইছে অবশ্যই কেন্দ্রীয় সরকার। এবং তার জন্যই এই যে যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যায়ে এই মুহূর্তে ট্রেনিং চলছে। সুপ্রীতি, আমরা আগে থেকেই জানি যে ভোট কর্মী যারা রয়েছেন তাদেরকে তো আলাদা করে ট্রেনিং দেওয়াই হয়, তারা কিভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এই মুহূর্তে এই লেভেলের যে প্রশিক্ষণ, অর্থাৎ জেলা শাসক এবং তাদের সহকারী জেলা শাসকদের ডেকে যে প্রশিক্ষণ, সেটা কিন্তু এবারে প্রথম দেওয়া হচ্ছে এবং অবশ্যই সেটা স্বচ্ছ যাতে হয়, নির্বাচন স্বচ্ছভাবে যাতে নির্বাচন হয়, প্রত্যেক বিষয়টাকে মাথায় রেখে কিন্তু করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টাও কিন্তু কোনোভাবে খামতি দেওয়া হচ্ছে না। সুপ্রীতি, তোমাকে জানিয়ে রাখি 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং সেটা সেই অবশ্যই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে এই কেন্দ্রীয় বাহিনীগুলো প্রায়োরিটি বেসিসে মোতায়েন করা হবে এবং যারা জেলা শাসকরা রয়েছেন, এডিশনাল সহকারী জেলা শাসকরা যারা রয়েছেন, তাদের প্রত্যেককেও একই রকম ভাবে কিন্তু সেই প্রায়োরিটি বেসিস বা জায়গার গুরুত্ব বুঝে সেভাবে কিন্তু প্লেস করা হবে, এমনই চিন্তা ভাবনা নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রয়েছে। সুপ্রীতি,
একদমই অনেক ধন্যবাদ অর্ণব তোমায়। সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে জুড়েছিল আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস। যদিও ভোট নিয়ে এবার কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের, আরো একবার জানিয়ে রাখি কোথাও কোনো গাফিলতি বা নিরপেক্ষতার অভাব বরদাস্ত নয়, একেবারেই রেহাই নেই। দলদাস হলে আমলাদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। সামনে রয়েছে লোকসভা, তার আগে যে লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রীর এবং যে লক্ষ্য রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, স্বচ্ছ নির্বাচন নীতি আনা, এবং তাকে সামনে রেখেই কিন্তু এবার বড় সড় সিদ্ধান্ত এবং ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।